একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে আপনাদের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সে তার আয়ের ব্যবস্থা করতে পারবেন, এবং হচ্ছে কত টাকা হচ্ছে হাইয়েস্ট একজন টিউটর আর্ন করতে পারেন? দেশের বাহিরে যদি বলি, বাংলাদেশের বাহিরে কিন্তু যারা স্টাডি করতে যাচ্ছে তাদের জন্য স্টাডির পাশাপাশি পার্ট টাইম বিভিন্ন জব করার ফেসিলিটি আছে। যেমন চাইলে যে কেউ রেস্টুরেন্টে জব করতে পারে, বা এছাড়াও বিভিন্ন ধরনের পার্ট টাইম জব আছে যেগুলো অ্যাটেন্ড করতে পারে। বাট বাংলাদেশে কিন্তু আসলে আমাদের সোসাইটিটা ওরকম না। আপনি যদি দেখেন একটা স্টুডেন্ট যে কিনা হয়তো কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, বা ঢাকার বাইরে কোনো একটা জেলা থেকে এসেছে, ঢাকায় এসে হয়তো সে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছে, সে যখনই পাশাপাশি একটা পার্ট টাইম জবের কথা চিন্তা করে, প্রথমত হলো তার মাথায় চিন্তা করে আমি যদি কোনো রেস্টুরেন্টে জব করতে যাই, আমি যদি কোনো একটা অফিসে জব করতে যাই, আমার হয়তো কোনো কোম্পানিতে জব করতে গেলে আমার স্টাডি হ্যাম্পার হবে। আমি যদি পার্ট টাইম কোনো একটা রেস্টুরেন্টে জব করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার যে সোসাইটি আছে তারা আমাকে নিয়ে কথা বলবে। তো সেজন্য এই ধরনের যে স্টুডেন্টরা আছে যারা স্টাডির পাশাপাশি কিছু করতে চাচ্ছে কিন্তু আসলে করার মতন রাস্তা নেই বা সুযোগ নেই, তাদের জন্য সব থেকে বেস্ট মাধ্যম হলো টিউটরিং করানো, বা টিউশন করানো। এবং যেটা আপনি ইতিমধ্যে একবার আমার সাথে বলেছিলেন যে বাংলাদেশের অন্যতম পুরনো ফ্রিল্যান্সিং পেশা হলো টিউটরিং করা। সো আমরা কিন্তু দেখে এসেছি আমাদের সময় বা আমাদের বাপ দাদারা যারা ছিল তাদের সময় কিন্তু লজিং টিচার থাকতো, বাসায় থেকে খেয়ে তারপরে বাচ্চাদেরকে পড়াতো, বাড়ির সামনে কাচারি ঘর থাকতো, সেখানে হলো লজিং থেকে তারপরে স্টুডেন্টদেরকে পড়াতো। এবং ওই পেশাটা কিন্তু তখন থেকেই চলে আসছে, এখনো চলে আসছে। আমরাও বাসায় পড়েছি গৃহশিক্ষকের কাছে, এবং বাংলাদেশে এমন একটা পরিবার খুঁজে বের করা মানে দুষ্কর হবে যার ফ্যামিলিতে কেউ কখনো কোনো গৃহশিক্ষকের কাছে পড়েনি। হ্যাঁ, সো আমাদের প্ল্যাটফর্মটা যেটা করছে, যে স্টুডেন্টরা ঢাকা শহরে এসে বা ঢাকার বাহিরে অন্যান্য অঞ্চলে যেখানে ভালো মেধাবী স্টুডেন্টরা আছে, ভালো একটা পার্ট টাইম জব খুঁজে পাচ্ছে না, একটা আর্নিং সোর্স খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটা হাজির হয়েছে আমাদের এই অটোমেশন সিস্টেম নিয়ে, যেখানে টিচাররা এসে আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে তাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে, এবং ওখানে বিভিন্ন ধরনের তথ্য দিতে হয়। সেই তথ্যগুলো দিয়ে প্রোফাইলটা 100% কমপ্লিট করে। টিচাররা 100% কমপ্লিট করার পরে তার এরিয়াতে যদি কোনো টিউশন পোস্ট করা হয়, তখন অটোমেটিক সে নোটিফিকেশন পেয়ে যায় অ্যাপের মাধ্যমে, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী সে চেক করে তার জন্য যেই টিউশনটা বেস্ট মনে হয়, তার স্যালারি, লোকেশন এবং আদার বিষয়গুলো নিয়ে তার জন্য যেটা বেস্ট মনে হয়, সেই টিউশনগুলোতে সে সহজেই অ্যাপ্লাই করতে পারে। এবং ওখান থেকে আমাদের এআই ফিল্টারিং প্রসেসের মাধ্যমে গার্ডিয়ানদের জন্য টিচারদের একটা শর্ট লিস্ট তৈরি করা হয়, যেখান থেকে গার্ডিয়ানরা সহজেই তার কাঙ্ক্ষিত টিচারকে বেছে নিতে পারে।